1973 সালের অক্টোবর মাস, আরব ইসরায়েল যুদ্ধ চলমান। বঙ্গবন্ধু স্থির করলেন ওই যুদ্ধে আরব মুসলমানদের সাথে একাত্মতার স্মারক হিসাবে কিছু পাঠানো উচিত। সদ্য স্বাধীন বাংলাদেশে না আছে অর্থ, না আছে অস্ত্র। বঙ্গবন্ধু ঠিক করলেন আরব ভাইদের জন্য বাংলাদেশ পাঠাবে নিজেদের বাগানের উন্নত মানের চা, যে চায়ের গন্ধে উৎফুল্লিত হবে আরব ভাইদের মন। তাদের ক্লান্তি ঘুচবে, নতুন করে উৎসাহ সৃষ্টি হবে, তার প্রমাণ মিলবে রণাঙ্গনে। বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে এই উপহার পেয়ে খুশি হলেন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত। যুদ্ধ শেষ হবার পর বাংলাদেশের এই উপহারের একটি বিনিময় দিতে আগ্রহী হয়ে ওঠেন মিশরের প্রেসিডেন্ট। আরব ইসরায়েল যুদ্ধে মরুভূমিতে পড়েছিল 30টি T-54 ট্যাঙ্ক। আমাদের সেনাবাহিনীতে তখন 71 সালে পাকিস্তানি সেনাদের ফেলে যাওয়া মাত্র 3টি ট্যাঙ্ক ছিল। এই 30টি ট্যাঙ্ক ও ট্যাঙ্কের 400 গোলাসহ বাংলাদেশকে উপহার দিলেন আনোয়ার সাদাত। উপকৌটন হিসেবে পাওয়া ট্যাঙ্ক নরঘাতক পিশাচরা ব্যবহার করল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে। সুচারুরূপে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সম্পূর্ণ ও হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনা সামাল দেওয়ার কাজে ব্যবহৃত হলো এই ট্যাঙ্ক। বঙ্গবন্ধুকে হত্যার পর বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে অনেকে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের হত্যা করে নরঘাতক পিশাচের দল এই ট্যাঙ্কের উপর উঠে উল্লাস করল। জাতি কত বড় নির্লজ্জ হলে তাদের স্বাধীনতার মহানায়ককে এমনভাবে হত্যা করতে পারে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর প্রিয় বাঙালির সাথে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। হ্যাঁ, আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।